হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশ কিছুদিন থেকে ভিডিও ছাড়া হয়নি, আর রান্নার ভিডিও তো একদমই ছাড়া হয়নি। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি। তো এখানে আমি কচুর লতি খুব সুন্দর করে ছিলে নিয়েছি, পেঁয়াজ কুচনো করে নিয়েছি, কাঁচামরিচ কয়েকটা চিড়ে নিয়েছি, এখানে ট্যাংরা মাছ আছে আর কিছু আলু দিয়েছি। তো আমার রান্নার সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখন কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওইখানে পাতিলে আলু দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কচুরলতি অনেক সুন্দর করে আমি ছিলে নিয়ে, যদি কচুরলতিতে একটু ছিলতে সমস্যা হয় তাহলে পরে ওটা খেতেও ভালো লাগে না। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। তো এই চচ্চড়িটা খেতে অনেক মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। হয়তো অনেকে খায়, আবার এই কচুরলতি অনেকে খায় না। আর পুষ্টির দিক দিয়ে, ভিটামিনের দিক দিয়েও অনেক বেশি গুণসম্পন্ন। তো আমি এখানে একটু বাটা মশলাও দিয়ে দিলাম। বাটা মশলা দিলে তরকারির স্বাদ একটু বাড়ে। তো বাটা মশলা দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়ো দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিব। আসলে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে তরকারিটা মাখায়, তারপরে একটু সামান্য একটু পানি, আসলে যাকে বলে একটু হাত ধোয়ানো পানি, এটা দিলেই হয়ে যাবে। তো যে তরকারিটা মাখবেন, যে হাত ধুতে যেটুকু পানি লাগবে সামান্য একটু ছিটিয়ে দিয়ে, ওটা একদম বেশিও না কমও না, মিডিয়াম আছে তরকারিটা রান্না করতে হবে। তেল দিয়ে দিলাম এখানে সামান্য। তেল দিয়ে মাখানোর পরে যখন উঠাই দিব চুলাতে, তখন আরেকটু তেল দিয়ে দিব। আর এই তরকারি যদি রান্নার পরে নিচে একটু তেলই না আসে তাহলে এটা খেতেও ভালো লাগে না। তো দেখেন তরকারিটা এখন আমি মেখে নিচ্ছি অনেক সুন্দর করে। এখন মাছ দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছ। তো মাছ দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি বেশ কিছু রান্নার ভিডিও ছেড়েছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার মাখানোটা হয়ে গিয়েছে। আমি এখানে ওই তো আগেই বলে নিয়েছি যে সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন, হাত ধোয়ানো পানি বলতে এই সামান্য একটু পানি। বেশি পানি দিলে এটা একদম নরম হয়ে গলে যাবে, খেতেও ভালো লাগবে না। আর কচুরলতিটা যেন সেদ্ধ হয় সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই তো এখন এটা আমি উঠাই দিব। আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তো তরকারি ওই তো বললাম আগে যে শেষে আরেকটু তেল দিয়ে নিতে হবে, কেননা নিচে একটু তেল না আসলে এটা খেতে ভালো লাগে না। আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো খাওয়ার জন্য একদম রেডি। দুপুরের খাওয়াটা একদম মজা করে হবে। এই তো নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।